দেখুন প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। মানে মোবাইলটা যে হাতে ধরে ভিডিও করব সেই ক্ষমতাটুকুও নেই। ঘুম থেকে উঠেই একটা এত সুন্দর দৃশ্য ভাবতে পারছেন, পাহাড়ের কোলে একটা টেন্টে খুব সুন্দর মনোরম প্রকৃতির মাঝে আমরা আছি। যাই হোক, সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আবার আমাদের যাত্রাপথও শুরু হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে। হাঁটা পথ আমাদের শুরু হয়ে গেছে, আর আজকের যাত্রাপথ হচ্ছে শেষনাগ থেকে পঞ্চতরণী। চলুন। শেষনাগ থেকে পঞ্চতরণী যাওয়ার পথে প্রথমেই আমাদের একটা ভান্ডারা পড়েছিল। সেই ভান্ডারাতে ঢুকে প্রথমে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট করার জন্য বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে ছিল। সেসব না নিয়ে শুধুমাত্র একটুকু স্যান্ডউইচ নিয়েছিলাম, হালকা পেটটা যাতে থাকে, তার কারণ হাঁটা পথ অনেকটা। মহাদেবের কাছে যেতে হলে এখনও অনেকটা কষ্ট করতে হবে। জানেন, প্রথমে এত খাবার দেখে তো আমি ভীষণ রকমের অবাক। মিষ্টি তো শুধু মিষ্টি, এত মিষ্টি এত মিষ্টি কি বলবো। ওখানে গিয়ে মনে মনে হাত হচ্ছিল মেয়েটাকে নিয়ে এলে বেশ ভালোই হতো। আবার মিষ্টির দিক থেকে সরে এসে শুধুই পায়েস, শুধুই ক্ষীর দেখে বেশ ভালো লাগছিল, আর মনটা মেয়েটার জন্য ছটফট করছিল। মিষ্টি খেতে তো ভীষণ ভালোবাসে, তাই আর কি। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি, আর সঙ্গে তো আপনারা ছিলেনই। যাই হোক, এটা হচ্ছে মহাগণেশ টপ, আর এটা হচ্ছে আমাদের যাত্রাপথের সব থেকে উঁচু জায়গা, যেখানে মহাদেব গণেশকে রেখে মাতা পার্বতীকে নিয়ে গেছে। বেরিয়েছিলাম এক হয়ে, আর এই এক অবস্থা, যেতে পারছি না। পাগুলো মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ টেনে ধরে আছে, কিন্তু বেরিয়েছি যখন, তখন যাত্রা তো কমপ্লিট করতেই হবে। চলুন, সাথে থাকুন। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। মানে যারা একদমই কষ্ট করতে পারেন না, শুধু শুধু এসে নিজেদেরকে কষ্ট দেওয়া ঠিক নয় আমার মনে হয়। ভগবানের ওপর ভরসা, আস্থা ওখান থেকেই রাখুন, এখানে এসে সম্ভব নয়। মোবাইলটা যে হাতে ধরে ভিডিও করব সেই ক্ষমতাটুকুও নেই, মনে হচ্ছে না হাওয়ায় ভাসছি, এতটাই কষ্ট হচ্ছে। চলুন। আমাদের গল্প কথায় শোনা হয়েছে গণেশ মহাবিচ্ছু, মহাচঞ্চল, সেরকমই অবস্থা। গণেশটা সূর্যে কোন দিক দিয়ে উঁচু দিয়ে তুলেছে বুঝতে পারছি না, চারিদিক শুধু উঁচুতে, দেখবেন দারুণ লাগছে। কিন্তু দারুণ লাগছে, কিন্তু ওরা চাপলে স্কিট করে পড়ে যাবে। জীবনে প্রথম গ্লাসিয়ার দেখছি, কখনো দেখিনি। প্রকৃতিতে এত সুন্দর সুন্দর জিনিসও আছে, তাও আবার মহাদেবের যাত্রাপথে, অর্থাৎ মহাদেব মাতা পার্বতীকে নিয়ে কেন এই এত সুন্দর রাস্তা দিয়ে গেছিলেন সেটা এখন বুঝতে পারছি। তবে হ্যাঁ, মাতা পার্বতী কষ্ট করে অত দূর গিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু যাত্রাপথে কিন্তু প্রবল কষ্টও আছে। আর এখানকার মানুষদের কষ্ট দেখুন। এই ভারী ভারী সমস্ত কিছু লোহার যন্ত্রাংশ যেগুলো রয়েছে, জিনিসপত্র, সেগুলো তাদের কাঁধের উপরে ভর করেই উপরে নিয়ে যাওয়া হচ্ছে কাজ চালানোর জন্য। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এই যাত্রাপথের সব থেকে বড় ভান্ডারা পুষ্পত্রীতে। চলুন পুষ্পত্রীতে নিয়ে গিয়ে ভিতরটা আপনাদেরকে একবার দেখাই। চারিদিকে শুধু বিভিন্ন রকমের খাবার, আপনি যতটা পারবেন খেতে পারবেন। তবে এখানের নিয়মটা বেশ ভালো লাগলো এই কারণেই যে পরিমাণে আপনাকে সবসময় কম দেওয়া হচ্ছে।
এত নিচে থেকে এত দূরে আমাদেরকে যে খাবারগুলো দেয়া হচ্ছে যাতে কেউ নষ্ট না করেন। আর খাবারের ভ্যারাইটি বলবেন, একদম সমস্ত কিছু, ছোলা থেকে শুরু করে এদিকে আছে পপকর্ন, আর এদিকে হচ্ছে মাশরুম টিক্কা, পনির টিক্কা, সমস্ত কিছু। আর তারই পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফল, আম, তরমুজ, আনারস, খেজুর, বিভিন্ন রকমের একের পর এক ফল। আর এদিকে রয়েছে ফ্রুট জুস, সমস্ত রকমের জুস কিন্তু এখানে রয়ে গেছে। আর জানেন, আপনারা শুনলে অবাক হবেন, আমি এখানে রুটির সাথে নিয়েছিলাম উচ্ছের কারি। ভাবতে পারছেন? উচ্ছের কারিটা কিন্তু খুব ভালো টেস্টি ছিল। খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবারই টুকটাক কমপ্লিট। আর আমার বরমশাই এসে এখানেও কিন্তু বিরিয়ানি নিয়েছিলেন, অবশ্যই ভেজ। এখানে যে শুধুমাত্র মানুষদের রয়েছে তা নয়, যাত্রীদের যারা নিয়ে আসছে ঘোড়ারা, তাদেরও কিন্তু খাবার এখানে রয়ে গেছে। আস্তে আস্তে দেখে নিলাম অমরনাথ যাত্রার ট্র্যাক রুটটা, দেখে বেশ ভালোই লাগলো। আবার দেখতে দেখতে শুরু করলাম আবার হাঁটা। হাঁটতে হাঁটতে এখন আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, অর্থাৎ পঞ্চতরণীতে কিন্তু আমরা পৌঁছে গেছি। সবুজ চাদরে মোড়া পাহাড়ের কোলে এই হচ্ছে পঞ্চতরণী, আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। আর এই টেন্টগুলোতেই আজ আমাদের রাতে থাকার ব্যবস্থা। সকাল 7:30টায় হাঁটা পথ শুরু করেছি, এখন ঘড়ির কাঁটায় 4:42। এই সবে আমরা পঞ্চতরণী এসে পৌঁছালাম। চোখ মুখের অবস্থা খুব খারাপ, প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, তার সঙ্গে বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি। যারা আগে এসেছে তারা অলরেডি টেন্ট করে রেখে দিয়েছে। তো আমাদের টেন্ট নাম্বার হচ্ছে 100। তো সেটাকে খুঁজে বের করা খুব মুশকিল, কারণ কি এখানে সবই তো টেন্ট নাম্বার ধরে ধরে দেখে দেখে বের করতে হচ্ছে। যাই হোক, প্রচণ্ড হাওয়া, আর তার সাথে ঝিঝি বৃষ্টি। এই যে আমাদের টেন্ট দেখায়, আমাদের 100 টেন্ট। টেন্টটা এটা বেরিয়েই একটা নামার জায়গা। আগেরবারে যখন আমরা কেদারনাথ পৌঁছেছিলাম ঠিক এইরকমই বৃষ্টি, তবে ওখানকার বৃষ্টি ছিল তুষার বৃষ্টি। আর এই মাত্র আমরা এখানে এসে পৌঁছলাম, এখানেও তাই সমানে ঝিরঝির করে বৃষ্টি, মেঘ পুরো ঘনিয়ে এসেছে। আর এই যে উড়ন্ত পাখি, যারা অমরনাথ যাত্রা কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে বাড়ির পথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না? সেই হচ্ছে আমাদের টেন্ট, অর্থাৎ আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। এই যে এখানে ব্ল্যাঙ্কেট আছে, তার সাথে যে তোষক, বালিশ, চার্জারের পয়েন্ট, আর এই যে আমাদের যাত্রীপথের জন্য লাঠি। টেন্টে একটুকু বিশ্রাম করে এখন চলে এসেছিলাম একটা ভান্ডারাতে। তার কারণ এতটা রাস্তা হেঁটে এসেছি তো মনে হচ্ছিল একটুকু চা পেলে ভালো হতো। সন্ধ্যারতি হয়ে গেল, এবার টেন্টের পথে ফিরে যাই। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে হয় আবার দেখব, পেজটি ফলো করে রেখে প্লিজ শেয়ার করে রাখবেন।